ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। আশা করছি আপনারা ভালোই আছেন। আপনাদের আশীর্বাদে ও ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে আমি আবারও আপনাদের হাসানোর জন্য নিয়ে চলে এসেছি হাসির চ্যালেঞ্জ ভিডিও পর্ব 54। আজকের এই পর্বটাও কিন্তু অন্যান্য পর্বগুলোর মতো খুবই হাসি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা তোমাদের আশা করছি খুবই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুরা, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। যাদের কন্টেন্ট আমি আমার এই ভিডিওতে ব্যবহার করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের পর্বটা আমি শুরু করছি। আজকে তোর খুব নাটক হয়ে গিয়ে আজ তোর বাবাকে ফেরত দিয়ে তোর বোনকে নিয়ে যাবো। আমাকে এনে তোর মেয়ে আর এনে ব্যাগ এমন মেয়ে দিয়েছে দুদিনও চললো না। আর বাবা জামাই তুমি রাখছো কেন? কি হয়েছে কি আমাকে বলো। কি বলবো আমি একটা মারবো এখানে লাশ পড়বি তোর শ্মশানে। আরে মা এই কি হয়েছে কি তুই বলতো। আরে বাবা বলো না, তোমার জামাই এমনি এমনি রাগ করছে। এমনি রাগ করছে এমনি রাগ করছে দেখবি মারবো কানে মুদবি প্যানে। এটা খুব আর ভালো। বাবা জামাই তুমি আমাকে বলো না কি হয়েছে। কি আবার হবে কি আবার হবে? তোমার মেয়ের শুদ্ধ নাটক। আমি বললাম প্রথমে তোমার ছোট মেয়েটাকে আমাকে দাও, ছোট মেয়েটাকে দাও, তাও তো দিলে না। ফালতু মালটা আমাকে দিয়েছেন, যে কোনো কাজ বলবো সেই কাজের নাটক করে। আরে মা তুই নাটকটা করা বন্ধ কর না, জামাই যেটা বলছে সেটা শোন না, তাহলেই তো হয়। আচ্ছা বাবা, এবার থেকে তোমার জামাইয়ের আমি সব কথা মেনে চলবো, আর কোনো নাটক করবো না। না বাবা না, আমার মেয়েকে তুমি এবার নিয়ে যাও, আমার মেয়ে আর নাটক করবে না। ঠিক আছে এবারকার মতন আমি নিয়ে যাচ্ছি। আর শোন, এবার যদি তোর মেয়ে নাটক করিছে তাহলে তোর মেয়েকে নয় তোকে এসে ধুতবো, এই যদি মনে রাখিস। চ মা যেন নাটক আর করিস না, নাহলে আমাকেই ধুইবে। আর নাটক করলে হবে না। তখন থেকে তুমি আমাকে হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছ, আমার পাটা ব্যথা হয়ে গেল। তুই আবার নাটক করতে লেগেছিস। এই বললি নাটক করবো না, আর বাপের বাড়ি থেকে বেরোতে না বেরোতে তুই আবার চ তোর বাপের বাড়ি চ চ তোর কাছে মত চ এই দেখ তোর মেয়ে আবার নাটক করেছে। যা কোথায় বসলো? আর ভুল হচ্ছে। ভুল হয়েছে। খুব খিদে পেয়েছে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। এবার মনে হয় খাবে। ও জলটা कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। খাওয়া হবে না মনে হচ্ছে। हे भगवान तेरी लीला अपरंपार है। আরে নে নে দাঁড়া দাঁড়া, পোজ দিচ্ছিস পোজ দিচ্ছিস। তোল তোল ছবিটা তোল ভালো করে। আরে তুলছিস? আরেকটা 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 আরে করে যাচ্ছি, দাঁড়া দাঁড়া, আরেকটা আরেকটা আরেকটা। আর একটা দেখা দেখ দেখ, ভালো হয়েছে ছবিটা, দেখ কই দেখি, এই দেখ। কার ছবি পাশে এসছে? তো কুকুরটা চলে এসছে। আরে তুই চাপ নিস না, কুকুরটাকে সরিয়ে দেবো এখান থেকে। তাই? কিভাবে সরাবে ফটোটা দেখি? থেকে কুকুরটাকে সরিয়ে দাও তো। উফ বাবা, এত জামা কাপড় কাচতে কাচতে তো সারা দিন চলে হ্যাঁ, এটা যাবে। সত্যি। আর আমার দেখ এক লরি বাসন। আচ্ছা বলতো এক মানুষ লরি ছাড়াই খায় বাসন। কেন? কলা পাতায় খেতে পারে না? এই শোন, এই তোমরা কানে কানে কি বলছো গো? মা বলছিলাম আপনি যদি এই জামা কাপড়গুলো আর বাসনগুলো মেজে ধুয়ে দিতেন তাহলে আমরা দুজন 100 টাকা আপনাকে দিতাম। 200 কি টাকা? কি বলছো? দেবা তো? হ্যাঁ হ্যাঁ দেবো, চিন্তা করবেন না, 200 টাকা আমি পাবে। এক্ষুনি করে দিচ্ছি। তোমরা যাও। বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। पैसा ही पैसा होगा। বৌমা হয়ে গেছে, এবার টাকা দাও। আমার কাছে নেই, দিদির কাছে আছে, দিদি থেকে নিয়ে নিন। তোমারটাও ও দেবে? হ্যাঁ। কাজ হয়ে গেছে আর টাকার কোনো কথাই নেই।
বৌমা হয়ে গেছে, টাকা দাও। আমার কাছে নেই, দিদির থেকে নিয়ে নেন। ওই তো তোমার কাছে পাঠালো। আমি জানি না, দিদির থেকে নেন। ঠিক আছে, টাকা কিভাবে নিতে হয় আমি জানি। ওম নমঃ শিবায়। এটা কি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে চেনে না এরকম লোক এই জগতে নেই। আমার নাম গোপেশ্বর মাতা। ও। আমি গরিবকে বড় লোক আর বড় লোককে গরিব করে দিই। তাই নাকি? আসুন গোপেশ্বর মাতা, কিভাবে করবে দেখি। আসুন, বসুন। বলুন আমরা কি সেবা করতে পারি? আরে সেবা তো আমি তোদের করতে এসেছি। ও। তোদের কি বড় লোক হওয়ার ইচ্ছা আছে? এ তো সবারই বড় হ্যাঁ, লোক হওয়ার মাতা, ইচ্ছা খুব। সবারই আছে। তাহলে আগে 1000 টাকা দক্ষিণা নিয়ে আয়। এই যে মাতা, শোন, তোদের ঘরের পশ্চিম দিকে এক কলসি সোনার অলংকার পোতা আছে। তোরা গোদলি লগ্নে গিয়ে বের করে নিবি, আর এই কথা কাউকে বলবি না। ঠিক আছে গোপেশ্বর মাতা। ওম নমঃ শিবায়। আমার 200 টাকা মারবে। দাদা 100 টাকা দে না। টাকা হবে না, নেই আমার কাছে। দে না রে, আছে তোর কাছে 100 টাকা। আগের দিন যখন তোর কাছে 10 টাকা চাইলাম তুই দিছিলিস। টাকা মাগা আমি দিতে পারছি না এখন, যা। দে না দাদা, আমার বান্ধবী সীমার সাথে তো সেটিং করিয়ে দেবো। ও সেটিং। হ্যালো সীমা, বলছিলাম কি আমার দাদা না তোকে খুব পছন্দ করে। কালো কালো? এই তো ফর্সা হয়ে গেল। আরে না না, আমার দাদা তো কোরিয়ানদের মতো ফর্সা। বেকার? আরে না না, আমার দাদা তো কোটিপতি রে, কোটিপতি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও রাজি হয়ে গেছে। ও বলছে কালকে দেখা করবে, তাহলে বলে দিই। হ্যাঁ, confirm। रहा नहीं जाता, হ্যালো, तड़प ही ऐसी তাহলে है ना। তোরা কালকে দেখা কর। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যাঁ বলছি সবই তো ঠিক আছে, তুই ছবিটা দেখা না, তোর বৌদির ছবিটা কেমন দেখবে দেখতে। ঠিক আছে, তোমরাও দাঁড়া দেখো। দেখাচ্ছি। अभी मजा आएगा ना भिड़ो। এই দেখ। আরে নয়ন, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত কিলোমিটার রে? অনেক। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব অনেক। অনেকটাই দূর। তাহলে আমার এই স্কুটিটা নিয়ে যেতে কতদিন সময় লাগবে? এই আমের গাছ থেকে আমের পল্লবটা ফেলে দিলেও হয়ে যাবে। এত বড় গাছ উঠবো আমি? একটা ছেলেও এইটুকুনি গাছ তুমি বলছো এত বড় গাছ? কিভাবে? আর দেখো না, একটা ছোট আমের পল্লব বলে হয়ে যাবে আমার। আচ্ছা তুমি এখানে দাঁড়াও, আমি কি মনে আচ্ছা, হচ্ছে উঠতে পারবে? আরে এই সামনে ছোট ডালটা ভাঙলে হয়ে যাবে। আরে ও দিদি, আপনার স্কুটিতে চাবি লাগানো আছে। ও একদম ভুলে গেছিলাম গো। তাছাড়া আমার স্কুটির যে অবস্থা, কেউ স্টার্ট করতে পারবে না এমনিতেও। সে তো আমি বুঝতে পেরেছি, 1.5 ঘন্টা ধরে চেষ্টা করলাম, তাও তো স্টার্ট হলো না। তাহলে কখন আমি ভাগিয়ে নিয়ে চলে যেতাম। ওগো, আজকে তো আমাদের বিবাহ বার্ষিকী। এই বিশেষ দিনে কি করা যায় বলো তো? কি করা যায়? সবার প্রথমে আমরা আসো একটু 2 মিনিটের নীরবতা পালন করি। নিরাপত্তা? আচ্ছা তাড়াতাড়ি পড়া ধরবো, যদি বলতে পারিস তাড়াতাড়ি তোকে ছেড়ে দেবো। ঠিক আছে বাবা। चलो भाई, देखो अब मैं क्या करता हूँ। বল, পদার্থ কাকে বলে? পদার্থ আমি এতক্ষণ জীবন বিজ্ঞান বললাম, কাকে আর বলে? তুমি আমাকে ভৌত বিজ্ঞান ধরছো। তো কি হয়েছে, বিজ্ঞান তো। থাকতে ছোপড়া নারকেলের কোথায় পাবো বল? ঠিক আছে বাবা, ধরো। বল, পদার্থ কাকে বলে? বাবা জানি না। জানি না। অপদার্থ কোথাকারে। যার ওজন আর আয়তন দুটোই আছে তাকেই পদার্থ বলে। এক সেকেন্ড বাবা, আমার তো ওজন আয়তন দুটোই আছে, তাহলে তুমি আমাকে অপদার্থ বললে কেন? কোনোদিন শুধরাবে না। না।